তিনি এক সাহাবার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন পর্যন্ত যাওয়া যেতে পারে। সেই চীন কিন্তু এখনকার চীন নয় যে 6 ঘন্টায় ফ্লাইটে যাবেন। সেই চীন 1500 বছর আগেকার চীন, যেখানে যাওয়া প্রায় অসাধ্য ছিল। তাই শিক্ষা অর্জনের জন্য এত কষ্টসাধ্য কাজ করা যেতে পারে। এই শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে আরো কিছু মনীষীর কথা বলছি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা তিনি বলেছিলেন, শিক্ষা এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে সারা পৃথিবী জয় করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে শিক্ষা সেই শিক্ষা যে শিক্ষা আপনার জীবনকে পুরোপুরি আলোকিত করবে। তাহলে যদি শিক্ষা যদি কারো না হয়, সম্পূর্ণ শিক্ষা যদি কারো না থাকে, তাহলে সে কিন্তু ঠিক ভুল এটা চিনতে পারবে না। দেখুন, বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা এই শিক্ষাটাকে অন্যভাবে ব্যবহার করছে, আপনাকে সঠিক শিক্ষাকে আড়াল করছে। তাই প্রকৃত শিক্ষা যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক শিক্ষাটা নেবেন। এই শিক্ষা সম্পর্কে বলতে গেলে আরো অনেক অনেক উদাহরণ আছে। দেখুন, আমাদের নবী সাহেব প্রফেট হযরত মুহাম্মদ, উনি শুধু শিক্ষা ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে সাহাবাদের মাঝে বিভিন্ন রকম কথা তিনি দান করে গেছেন। এই নবী সাহেব একদিকে যেমন বিশ্ববিখ্যাত সাহিত্যিক, অন্যদিকে দার্শনিক, অন্যদিকে বিরাট বড় বিজ্ঞানী ছিলেন। দেখুন, আজ আমরা শ্রমিকদের কথা বলি, শ্রমিকের 1 মে শ্রমিকের জন্য ঘটা করে শ্রমিক ডে পালন করি। কিন্তু আজ থেকে 1500 বছর আগে নবী সাহেব কি বলেছেন, যে একটা শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি যেন দিয়ে দাও, তাই তো? তাহলে তিনার চিন্তা ভাবনা কত সূক্ষ্ম। দেখুন, মদের বিষয়ে, জুয়ার বিষয়ে এবং সুদের বিষয়ে খুব সুস্পষ্ট দলিল আছে। আজ আপনারা দেখে বুঝতেই পারছেন যে একটা বাড়িতে যদি মদ খাওয়া কোনো লোক থাকে, সেই বাড়ি পুরোপুরি দোজকে পরিণত হয়। ঠিক না ভুল? সারাদিন অশান্তি, স্বামীর সঙ্গে স্ত্রীর অশান্তি, বাচ্চার সঙ্গে অশান্তি, সময়ে ঠিকমতো রান্না হয় না, ঠিকমতো পরবর্তী হয় না, বাচ্চারা স্কুলে যেতে পারে না। তাই এটা নতুন কিছু নয়। সুদের প্রভাব আপনারা দেখছেন, ঘরকে ঘর উজাড় হয়ে যায়। এটা আজ থেকে 1500 বছর আগে নবী সাহেব উপলব্ধি করেছিলেন। তাহলে একটা মানুষ তার চিন্তা ভাবনা কত সূক্ষ্ম হলে ভবিষ্যতে যেটা ঘটবে সেটা তিনি আগে বলতে পেরেছিলেন। শিক্ষার জায়গা শুধু এইটুকুই নয়। আজ দেখুন, আপনার পরিবারে যদি একটা ভালো শিক্ষিত ছেলে তৈরি হয়, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার যদি তৈরি হয়, আপনার পুরোপুরি বংশকে চেঞ্জ করে দেবে, পাল্টে দেবে। আপনি ছোট কথা দিয়ে আসুন, আপনার বাড়িতে কোনো মেয়ে বা ছেলে একটু পড়াশোনা যদি ভালো হয়, সেই বাচ্চা যদি তার বাবাকে কোনো বিষয়ে রিকোয়েস্ট করে যে বাবা তোমার এটা অন্যায়, বিশেষ করে মেয়েরা, তারা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, সেই মেয়ে যদি বাবাকে বলে যে বাবা তোমার এটা কিন্তু অন্যায় হবে, তুমি এটা করো না, দেখবেন শতকরা 90 থেকে 95টা বাবা সেই শিক্ষিত কন্যার কথা শুনে সেটা বর্জন করে। কোনো বাবারই হিম্মত থাকে না সেই মেয়ের সঠিক বলাটাকে সে খারাপ হিসাবে নেয়।
তাই বাড়িতে শিক্ষা নিয়ে আসুন, শিক্ষাকে তৈরি করুন। দেখুন, নবী সাহেবের কথা একদিনে বা দুদিনে তার জীবনের বর্ণনা কোনো মতেই বলা সম্ভব নয়, মানে ফোরাবেই না। নবী সাহেবের সম্বন্ধে আরেকটা ছোট্ট কথা আমি বলি, খুব ছোটবেলায় শুনেছিলাম। নবী সাহেব যখন মক্কা জয় করেন, তখন একটা বৃদ্ধা মহিলা, ইহুদি মহিলার সঙ্গে দেখা হয়েছিল। তাই ইহুদি মহিলা আমার নবী সাহেবকে চিনতেন না। উনি বলছেন যে, বাবা, আমার এই যে জিনিসপত্রের যে মোচকা আছে এটা আমার মাথায় উঠিয়ে দাও। তা নবী সাহেব বলেন, কেন মা? বলছে, এখানে এক নবী সাহেবের নাম করে বলে উনি এসছেন, উনি সবাইকে মারছেন, ধরছেন, এখানে কেউ থাকতে পারবে না। উনি খুবই রাগী, খুবই দুর্ধর্ষ লোক। তা নবী সাহেব উনি বললেন যে, মা, তুমি তো এটা পারবা না, এই মোচকাটা আমি আমার মাথায় নিই। তা আপনি কোথায় যাবেন বলুন, আমি অতদূর অব্দি পৌঁছে দেবো। তা ঠিক এরকম আমাদের বিশ্বনবী 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা নিজের ঘাড়ে করে ওই মোটটা বয়ে দিয়েছিলেন। যখন ওনাকে দেন, তখন ওই মা জিজ্ঞেস করে, আপনি যে এত বড় কাজ করেন, আপনি কে? তা নবী সাহেব হেসে বলছেন যে, মা, তুমি যার ভয়ে পালিয়ে যাচ্ছ, আমি সেই নবী, আমি সেই হযরত মুহাম্মদ। তা এটা দেখার পরে ওই বয়স্কা মহিলা, উনি শুধু অবাকই হননি, উনি নবী সাহেবের সঙ্গে আবার ফিরে আসেন মক্কায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরকম প্রচুর প্রচুর এরকম উদাহরণ আছে। দেখুন, ইসলামের সৌন্দর্য সেটা নবী সাহেব আরেক জায়গাতে আমরা পাই যে, নবী সাহেব যে রাস্তা দিয়ে প্রত্যেকদিন নামাজ পড়তে যেতেন, সেই রাস্তায় কোনো একটা ইহুদি মহিলা, তিনি নবী সাহেবের উপরে কোনো না কোনো নোংরা উপর থেকে ফেলতেন। তা নবী সাহেব হঠাৎ করে একদিন দেখেন যে উপর থেকে নোংরাটা একদিন পড়েনি, দুদিন পড়েনি, 3 দিনের দিন নবী সাহেব নিজেই উপরে উঠে দেখেন সেই বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। নবী সাহেব তার নিজের দায়িত্বে সেই মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাকে সুস্থ করেন। এই হচ্ছেন আমাদের নবী সাহেব। এখন বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে তাদের কায়েমি স্বার্থের জন্য ধর্মকে, জাতিকে, বর্ণকে বিভেদ করে। সমস্ত ধর্মের কথাই এক, সব জায়গায় শান্তির কথা বলা আছে, সব জায়গাতেই শান্তির কথা বলা আছে, কোনো জায়গায় অশান্তির কথা বলা নেই। দেখুন, ইসলামের বিধান যে আপনি আপনার যে প্রতিবেশী আছে তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে, তারও প্রচুর রেফারেন্স আছে। আপনি যদি সংখ্যালঘু হন, আপনার যে সংখ্যাগুরু আছে সে বড় দাদা, আপনি সংখ্যালঘু, আপনি ছোট ভাই। বড় দাদার সবসময় উচিত ছোট ভাইকে আগলে রাখা, স্নেহ করা। কোনো ক্ষেত্রেই প্রতিবেশী যদি অভুক্ত থাকে, আপনি খাবার গ্রহণ করতে পারেন না, এর প্রচুর দলিল আছে। তাই প্রত্যেকে আমি আরেকবার অনুরোধ করব যে কিছু লোক, সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, সামান্য কিছু লোক যারা তাদের নিজের স্বার্থের জন্য জেনে বুঝে কোনো ধর্মের প্রতি অবমাননাকর কথা বলে, কুরুচিকর কথা বলে, তারা আদৌ মানুষের মধ্যে পড়ে না, তারা ধর্ম বোঝে না, তাই তারা এরকম মন্তব্য করে সাধারণ মানুষকে বিপদে ফেলে। তাই আমি সবাইকে অনুরোধ করব, কোনো মতেই, কোনোভাবেই কারো কথার দ্বারায় প্ররোচিত না হয়ে প্ররোচনায় পা দেবেন না এবং কোনো রকম কোনো অশান্তির সুযোগ কাউকে দেবেন না। একটা লোক তারা জেনে বুঝে প্রতিনিয়ত এরকম করে বেড়ায়। দেখুন, কারো ধর্ম এত ছোট নয় যে কোনো একটা বদমাইশের কথা শুনে
সেই ধর্ম ছোট হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করব, কারো প্ররোচনায় পা দেবেন না। আপনাদের এই শামসেরগঞ্জ থানা অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। আমি 2014 সালে যখন এখানে প্রথম ওসি হয়ে আসি, তখন স্টেজটা ছিল ওই দিকে। আমার খুব ভালো মনে আছে, আমি এখানে 2-4টে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তাই আমি বেশি সময় নেব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্তমান যে সময় এসেছে তাতে প্রফেট নবী সাহেব, স্বামী বিবেকানন্দ, নজরুল ইসলাম, এদের জীবনী পড়ার দরকার আছে। এদের অধ্যয়ন করুন এবং সমাজকে আগিয়ে নিয়ে যান। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, পুলিশ প্রশাসনকে সাহায্য করুন। নমস্কার, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই ওসি সাহেবকে এই ইসলামী বার্তা দেওয়ার জন্য এবং ওনার চির সুখ ও সমৃদ্ধি আমি মাদ্রাসা কমিটির পক্ষ থেকে কামনা করি। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এবং এইভাবে সমাজের সেবা করা। উমর ফারুক এই মাদ্রাসার সদস্য। উনি নিজের পিতা এবং মাতার নামে 10,000 টাকা আলহামদুলিল্লাহ আর দোয়া করে দিলেন। উমর ফারুক তার মৃত্যু মা বাবার জন্য 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আনতাসসালাম আলাইকাসসালাম। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাকফির রাহমু রাব্বি রাহমুমা কামা রাব্বানি সাগীরা। اللهم فلجل مسلم مسلمات اللهم فلجل المؤمن المؤمنات اللهم الاموات انك مجدات برحمتك يا ارحم الراحمين। আয় আল্লাহ, ওমর ফারুকের 10,000 কে লক্ষ কোটি বলে তুমি কবুল করো। মা বাপ জানে কবর কি অবস্থায় আছে, আল্লাহ কবরকে তুমি শান্তি গুলে গুলজার করো। মা জাল্লা বাগে জান্নাতে পরিণত করো। আল্লাহ তাদের তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। ওমর ফারুককে দীর্ঘ জীবন দান করো, আমিন সুম্মা আমিন। আমার মোল্লা সাহেব যে লিস্ট আমার হাতে দিয়েছিলেন, খায়রুল হক সাহেব 1000, ফোন পে মাধ্যমে 500, আব্দুল করিম সাহেব 5,000, মোহাম্মদ মোতাকির প্রধান বক্তা উনি আছেন, চলে এসছেন 1 ঘন্টা আগে, বসে আছেন। আপনাদের যাদের বদরুদ্দোজা নদভী সাহেব উনি আছেন প্রধান বক্তা। কেউ যাবেন না, খুব সুন্দর কথা বলেন, আলোচনা করেন। মোতাকাব্বির এনটি 8,000, মোহাম্মদ কেবাব এনটি 5,000। এসও এটা নাকি এসডি না এসও? এসবি এসডি আপনার 25,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মৌলার স্ত্রী হাবিবা 5,000, মৌলার মেয়ে হাসিনা 1,000। তো মৌলার মুঝে মৌলার আচ্ছা আচ্ছা, যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার আল্লাহ। হ্যাঁ, স্ত্রী ওটা। মুমতান শেখ মায়ের জন্য, মা এবং ছেলের জন্য 2,000। আল্লাহ এই 2,000 কে লক্ষ কোটি বলে কবুল করো। মা এবং ছেলে আল্লাহ দুইজনকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আমিন সুম্মা আমিন। তো মোল্লা সাহেব যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি আজ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার স্ত্রী, স্বামী স্ত্রী যদি এক অপরের জন্য দোয়া করে, দান করে, তো আল্লাহর সবর কবুল করে। আর মেয়ে তোর কোনো ব্যাপারই নয়। তো মোল্লা সাহেবের স্ত্রী হাবিবা 5,000, মেয়ে হাসিনা 1,000, মদিনা বোরখা 1,000, ডাক্তার মেহবুব ফোন পের মাধ্যমে 5,000, মর্তুজ IBPL কি এটা লিখেছে 2,200, মেকাইল 500, বদরুল 500। আল্লাহ মান্তাস হাবিবুল্লাহ সাহেব 10,000 দিয়েছে। আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাউল্লাহ হাসান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা ওয়া আকসির মাল ওয়ালাদ ওয়া জিদ ফুমরিহি রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আশরাফুল উকিল
ভবানীপুর, আলহামদুলিল্লাহ আশরাফুল উকিল এখানে ভবানীপুর 5000 আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই। যার দেওয়ার আছে ভাই আপনার প্রধান বক্তা এসে হাজির আছেন, আর ওনার উপস্থিতিতে একজন বক্তাকে বসিয়ে রাখা। আলহামদুলিল্লাহ মুজাফফর হোসেন 500 টাকা আল্লাহ মিটা তার জীবন গোনা খাতা। তারপরে সকাল দেখো তাকে জান্নাতের পথ রেখা। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাকিহি ওয়ারহামহু আমিন 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 সুম্মা আমিন। হ্যাঁ, আমি আব্দুর রহমান আলহামদুলিল্লাহ। তো ভাই আমার সত্যি আপনাদের দেখে তো আনন্দ পাচ্ছি। আদায়ের সময় প্রায় স্টেজ খালি হয়ে যায়, অনেক মানুষ উঠা বসা করে, কিন্তু আপনারা এখনো উঠা বসা করেননি। আর আমি শুনেওছি যে এখানে জালসা, আশেপাশে এরকম জালসা হয় না, তার হাতে হাতে আমি প্রমাণ পেয়ে গেলাম। আমি আপনাদের সামনে প্রথম আয়াত যেটা পড়েছিলাম আজিরউদ্দিন আলহামদুলিল্লাহ 1000, আমি শুধু মানে করে রেখে দেব যে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আমি, আর আমি আল্লাহ তার হেফাজত করব। অর্থাৎ আপনাদের দ্বারাই, এই হাফেজে কোরআনদের দ্বারাই আল্লাহ এই কোরআনকে রক্ষা করবেন। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন শত্রু কোরআনকে মিটাতে পারবে না। আমি পড়েছিলাম এই দর্শের দিকে লক্ষ্য করে, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। প্রকৃত আল্লাহ সম্মান দান করবেন কাদের? আল্লাহ দরজা উঁচা করে দেয়, মার্তবা উঁচা করে দেয়, সম্মানের চরম শিখরে নিয়ে যায় যারা মুমিন এবং যাদেরকে আল্লাহ দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান আল্লাহ দান করেছেন। আমি আয়াত পড়েছিলাম, এ মুমিনেরা, আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো। ইসলামের কে বেনামিতে আল্লাহর নাম বলেনি। রব্বুল আলামিন গো, এই দানকে সদরে গ্রহণ করো। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাকিহি ওয়ারহামহু আমিন সুম্মা আমিন। এ মুমিনেরা, তোমরা নিজের জান মাল সবকিছু নিয়ে আমার দ্বীনের জন্য যদি তোমরা এগিয়ে এসো, আমার দ্বীনের তোমরা সাহায্য করো, আমার ইসলামের সাহায্য করো, আমার কোরআনের সাহায্য করো, আমার নবীর হাদিসের তোমরা সাহায্য করো, ওরে আমি আল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আমি আল্লাহ তোমাদের মদদ করব। আর কে তোমাদের হুঙ্কার দেখায়, কে তোমাদের ভয় দেখায় যে এসআইআর মাধ্যমে এই মুসলমানকে নাম বাদ দিয়ে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলা ছাড়া করব? ওরে জমিনের মালিক আমি এক আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। এই জমিনের মালিক, দুনিয়ার মালিক, পৃথিবীর মালিক কেউ নয়, কারে বাবার দেশ নয়। ওরে আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। তোমরা আমার হয়ে যাও, তোমরা আমার দ্বীনের হয়ে যাও, তোমরা ইসলামে ভালোভাবে দীক্ষিত হয়ে যাও। ইয়ানসুরকুম, ওই আল্লাহ তোমাদের সাহায্য করবে। যে আল্লাহ ইব্রাহিমের সাহায্য করেছিল, নমরুদ আগুনে জ্বালাতে পারেনি, যে আল্লাহ ওরে মূসাকে এবং তার দল বলকে সাহায্য করেছিল, লোহিত সাগর, রেড সি, সমুদ্র পার করিয়ে নিয়ে চলে গেলেন, যে আল্লাহ ফেরাউন এবং তার দল বলকে সমুদ্রে ডুবিয়ে মারলেন, যে আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রিতে এত বড় বাড়ি ঘেরাও, ওরে এক চুল ফাঁকা নাই, সেখান থেকে কাফেরের বেড়া জাল ভেঙে দিয়ে আল্লাহ আমার নবীকে বের করে নিয়ে যেতে পারলেন। এবং গাড়ে গর্ত, সোর পর্বতের গর্ততে 3 দিন 3 রাত 2 জন লুকায়িত রইলেন। গর্ত বেশি বড় নয়, কেউ যদি নিজে একটু মাথা ঝুঁকিয়ে যদি দেখে, ওরে আমার হযরত আবু বকর আল্লাহ নিয়ে বসে আছেন বন্ধু আমার, আর কাফেরেরা
গর্তের মাথায় দাঁড়িয়ে কথা বলছে, কই যা মোহাম্মদ কোথায় গেল? বন্ধু আমার, কেউ খুঁজে পায় না। আবু জেলের শব্দ শোনা গেল। ওরে আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে মোহাম্মদ এবং আবু বকর এই গর্তে আছে, কারণ এই দেখো দুজনের পায়ের দাগ, অন্য কোথাও পায়ের দাগ নাই। হযরত আবু বকর সেই দিন বুখারী শরীফের হাদিস, আবু বকর আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি একটু ঝুঁকে নিজের পায়ের দিকে দেখে তো লারানা, ওরা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে ধরে নেবে। আমাদের বেরিয়ে আসা কোনো সুফল হলো না। নবী বলেছিলেন, এটির নাম হলো তাওয়াক্কুল, এরই নাম হলো আল্লাহর উপরে আস্থা। আবু বকর রে, তুমি কি মনে করছো যে আমি আর তুমি এখানে দুইজন? তুমি কি এটাই মনে করছো নাকি যে আমরা দুইজন লুকিয়ে আছি? না না না, বাল সালিসুহুম আল্লাহ, ওরে আমাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ। লা তাজান ইন্নাল্লাহ মানা। ওরে আবু বকর, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, ফিকির করিও না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে। বন্ধু, আমি এখানে একটা আপনাদের নোকতা বলছি। যখন মুসা নবী পার হন সমুদ্র, সামনে সমুদ্র আর পিছনে ফেরাউন 13 লক্ষ সৈন্য নিয়ে তেড়ে যাচ্ছে, ওই সময় মুসার লোকেরা বলেছিল, ইয়া মুসা ইন্নাল্লাহ মুদরাকুন, মুসা আমরা ধরা পড়ে গেলাম, পিছনে এত বড় সৈন্য বাহিনী আর সামনে সমুদ্র, আমরা কেমনে যাব? সেই দিন মুসা বলেছিলেন, কাল্লা, কখনোই না, ধরা পড়ব না, কারণ ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে রয়েছে আমার রব, আমার সঙ্গে রয়েছে আমার রব। মুসা কিন্তু এটা বলেন না যে আমাদের সঙ্গে, বলছেন আমার সঙ্গে রয়েছে আমার রব। রব আর আল্লাহতে তফাৎ আছে। আর আমার নবী বলছেন, লা তাহজান, আবু বকর তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন, যেটা ইসমে জাত, পাক নাম, পবিত্র নাম, সেই নাম নিয়ে বলছেন নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে। অর্থাৎ শুধু নবীর সঙ্গে নয়, মুসলমান প্রকৃত রূপে আপনি মুসলমান হয়ে যান, মুমিন হয়ে যান, আল্লাহ সর্বক্ষেত্রে আমাকে আপনাকে রক্ষা করবেন। আমি শেষের বেলা একটা ছড়া পড়ে আমি বিদায় যাব, একবার মনে মনে আপনারা জি পড়বেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে, এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামেতে ইব্রাহিমের, যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। একবার সকলে পড়ুন তো হাসবুনাল্লাহ, জোরে বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট, তুমি হলে আসল সাহায্যকারী। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এই মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলিতে পর সেই নামের মালা। এই নামের তুলনা হবে না, হবে না, এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই।
এ সোনা আল্লাহর নামের গান গায়, এ সোনা মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ আপনাদের দীর্ঘ জীবন যেন দান করেন, ঈমানি জীবন যেন দান করেন। আল্লাহ এই এলাকার এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন। শেষের বেলা আমার সঙ্গে একটা দোয়া পড়ুন তো ভাই। সুবহানাকা, পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে প্রাক্তন জামিয়া আনওয়ারুল উলুমের হেড আব্দুর রহমান সাহেব আপনাদের সামনে কিছু আলোকপাত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. শ্রদ্ধাস্পদ সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সমবেত সুধী সূত্রী মণ্ডলী, আজকের এই জালসার মুখ্য উদ্দেশ্য সবাই জানেন, সবাই অবগতিতে আছে যে মাদ্রাসার উন্নতি সাধন, উন্নতি ডিপেন্ড করে অর্থের উপরে। আপনারা এসেছেন মাদ্রাসাকে সাহায্য করার জন্য, দেওয়ার জন্য, নেওয়ার জন্য। দিবেন, নিয়ে যাবেন। আমি ওয়াজ করছি না, কারণ সময় সংকীর্ণ। আমাদের প্রধান বক্তা সাহেব এসে আছেন, রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদের খুব পরিচিত লোক, এখানে অনেকদিন কাটিয়েছি। ভাগ্যের প্রয়াস, যেখানে আল্লাহ যতদূর যেখানে আবদান রাখেন সেখানে নিয়ে যান। এখন আমতলা মাদ্রাসার প্রধান শিক্ষকতার কাজে নিযুক্ত আছি। আপনাদের দোয়া চাই, আমি আপনাদের দোয়া করব। আমি এখন আসল উদ্দেশ্যটা তুলে ধরছি। আমার ভাইজান হাবিবুর রহমান সাহেব যে ট্র্যাডিশন, যে সিলসিলা জারি রেখে গেলেন, সেটাই চলুক। ওয়াজ নসিহত আবার ইনশাআল্লাহ করা হবে। আর আপনাদের আমি ওয়াজ নসিহত করেছি, খুব পুরাতন লোক, কাজে আসল জিনিসটা আপনাদের আকর্ষণ করছি। আল্লাহ পাক বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমরা দুনিয়ার সমস্ত মানুষ পাপী, গুনাহগার। গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ দ্বার খুলে রেখেছেন, আর মানুষকে অনুপ্রাণিত করছেন, মানুষ তোমরা জীবনে তো অবশ্যই পাপ করেছো সবাই, পাপের বোঝা মাথা নিয়ে মরিও না। পাপের বোঝা মাথা নিয়ে মরলে অনন্তকালের কষ্ট ভোগ করতে হবে। এই জন্য জীবদ্দশায় বেঁচে থাকা কালীনই পাপগুলি ক্ষমা করে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করো, ছুটাছুটি করো, প্রতিদ্বন্দ্বিতা করো, প্রতিযোগিতা করো, যে আমি আগে আল্লাহর কাছে ক্ষমা নেব। ক্ষমা কিসে হয়? সৎ আমলের মাধ্যমে। সৎ আমলের ভিতরে এ দান, খায়রাত, সাদকা সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে ক্ষমতা আছে দানের। দানের বহরটা চলছে, আপনারা মুঠ বুঝে থাকবেন না, অবশ্যই দানের ব্যাপারে প্রতিযোগিতা আরম্ভ করুন। আর আল্লাহ বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা ভালো কাজে এগিয়ে থাকে তারা ওখানে এগিয়ে থাকবে, আল্লাহ নিকটবর্তী হবে। অতএব আপনারা সবাই জ্ঞানবান, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ আছেন, আকলমানকে ইশারা কাফি। সবাইকে বলা হচ্ছে, আসুন, দেরি করবেন না, দানের বহরটা আবার চালু হোক। বক্তৃতা দেওয়ার জন্য উপযুক্ত বক্তা, প্রধান বক্তা সাহেব আছেন, আর অন্যরা আছেন। তা আমি ওয়াজের ব্যাপারটা না গিয়ে আপনাদের দোয়া দেওয়ার জন্য শুধু এসেছি। আসুন, আমি যেমন আমার ভাই হাবিবুর রহমান সাহেব কিছু দাবি রেখে তাদের দাবি কিছুটা পূরণ করলেন, আমিও দাবি করছি 10টা কলম চাই, 10,000 করে, বেশি নয়, 10,000 করে। কোন আল্লাহর বান্দা আছেন? আসুন, এগিয়ে কোন বান্দা যে আমার এই বক্তৃতাতে শুরু করে 10,000 কেউ দান করেন, তো আল্লাহ পাকের রসুল বলেছেন, বুখারী মুসলিম হাদিস,
মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা মিন গায়রি আইয়ান কসামিন উজুরহিম শাই। দুনিয়ার কোন মুমিন মানুষ, মুমিন মুমিনা কোন একটা কাজ যদি শুরু করে দেয়, এই দানের কাজটা আগে হয়েছে বটে, কিন্তু আমার বেলাতে এই কাজটা আবার শুরু হচ্ছে। এই আমার প্রস্তাবে যে প্রথম ছাড়া দেবে, 10,000 টাকার দাবি করেছি, আবদার করেছি, আল্লাহর কোন বান্দা বান্দাজি 10,000 টাকা আমার বক্তৃতার শুরুতে আরম্ভ করে দেয়, আল্লাহর কসম করে বলছি, নবী আমার বলেছেন এর পরবর্তীতে যত মানুষ 10,000 টাকা করে দেবে, সবার সামনে প্রথম লোকটাকে নাকি পাওয়া যাবে। নারে তাকবীর। আপনার মরে গেছেন না জিন্দা আছেন যে? ঘুমাইলে মানুষ মরে যায়, তা আল্লাহ কোরআনে বলেছে ঘুমাইলে মানুষ কি হয়? মরে যায়। যদি ওর হায়াত থাকাতে ফের ঘুরিয়ে দেয়, আর না তো থেকে গেল বিছানে শুইতে, ঠিক না? কেউ তো মরতে চাহে না, মরতে চাহে কি? কেউ মরতে চাহে না। হ্যাঁ, সবাই বেঁচে থাকতে যায়, কিন্তু উপায় তো নেই, মরতে হবে। মরণের ভয় সবকে আছে। তো মরণের আগে আল্লাহ পাক বলছেন তোমরা আমার পথে এসো, আমার দিনের কাজ করো। এক্ষুনি আয়াত শুনে গেলেন, আমার দিনের কাজ করলে আমি তোমাদের সাহায্য করব। আছেন কোন বান্দা 10,000 টাকা আপনি নগদ না দেন, পরে প্রতিশ্রুতি দিয়ে পূরণ করবেন। আসুন 10,000 টাকা, 10,000 আমি প্রথম দাবি রাখলাম। না পারবেন অবশ্যই। আরে মন চাঙ্গা তো কাঠের গাঙ্গে বলে না, এত হাজার হাজার লোক আছে, 10,000 টাকা দিতে পারবেন না? এর আগে তো 10,000, 20,000, 25,000 পর্যন্ত হয়েছে। তো এবার রেকর্ড করুন। প্রথমে আমার ক্ষুদ্র প্রথমে শুরু করুন। কে আছেন? 10,000 টাকা বলেন। দিলটা করে মুমিনের পরিচয় হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারী মুমিনরা হবে যারা আল্লাহর বাণী শুনবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দেখেন বাস্তবিক যারা হবে আল্লাহর পেয়ারা, আল্লাহর ডাকে তাড়াতাড়ি ছুটে আসবে তারা। বর্তমান জামিয়ার সহকারী সেক্রেটারি মহাশয়, আমার বন্ধুবর জনাব আলহাজ মাওলানা মাসুদ আলম সাহেব প্রথমে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 10,000 টাকা আলহাজ মাসুদ আলম সাহেব উনি দিচ্ছেন। প্রথমে আমার দাবিটা পূরণ করলেন। ভাইয়ের আমার, এর ইনার দেখে দেখি আর যারা দিবেন সবাই আপনার নেকি পূর্ণ পাবেন। এটা কথা নয় যে আমাদের নেকি কেটে নিয়ে হাজী সাহেবকে দিয়ে দেওয়া হয়, তা নয়। আল্লাহর নবী হাদিসে বলছেন মিন গায়রি আইয়ান কসামিন উজুরহিম শাই। প্রথম ব্যক্তি যে দানটা দেবেন তার দেখা থেকে আর যারা দেবে ওদের নেকি কেটে দিবে না। তাহলে আল্লাহর নেকির ভান্ডার কম বড় নাকি? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির ভিতরে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা সাইদিন ওয়াহিদিন ফাসালুনি ফাআতাইতু কুল্লা রাজুলিন মাসালাতাহু মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখাতু ইযা উদখিলাল বাহর। ও দুনিয়ার বান্দা মানদে মানুষ, জিন ইনসান, পৃথিবীর শুরু থেকে নিয়ে মানুষের সৃষ্টির শুরু থেকে নিয়ে যাবৎ কেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে এসেছিল, যত জিন এসেছিল আসবে, সমস্ত জিন ইনসান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমার কাছে চায়, আমি তাদের চাওয়াকে পূরণ যদি করে দিই, তাদের সবকে আমি ক্ষমা করে দিই, তাদের চাহিদা যদি পূরণ করে দিই, আমার রহমতের ভান্ডার এত বড় আছে, মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। প্রশান্ত মহাসাগরে একটা ছুঁচ ডুবিয়ে দিলে ছুঁচের মাথাতে যতটুকু পানি আসে ওই পানির যেমন সাগরের কিছু কমে যায় না, সেই রকম সারা বিশ্ব জাহানের মানুষকে আদ্যপন্ত সব কালো ক্ষমা করে দিতে আল্লাহর ভান্ডার থেকে কিছু কমে যাবে না, যাবে না। এই জন্য ভাই আমার, আসুন আমার হাজী সাহেবের সঙ্গের সাথে আসুন। আর 9 জন, আমি 10টা কথা বলেছি, 10 ব্যক্তি আসুন আল্লাহর রহমতে। এই দান, এই হাদিস পঠিত হয়েছে, মা নাকাসা সাদাকাতু মিন মাল। দান করলে, সাদকা করলে মাল কমে যায় না। দেখে লাগছে, প্রশ্ন করতে পারেন মৌলানা 50,000 টাকা নিয়ে এসেছিলাম, 10,000 টাকা দিয়ে দিলাম, তো আমার পকেটে 40,000 থাকলো, কমলো না? না না, কমলো না। আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি ব্যাংক 50,000 টাকা নিয়ে
20,000 কি 30,000 টাকা ডিপোজিট করলেন, বাকি থাকলো 20,000 আপনার পকেটে। টাকাটা কি কমে গেল? স্থানান্তরিত হয়ে গেল। টাকাটা অন্য জায়গায় ব্যাংকে জমা হলো, আর আপনার এই ব্যাংকে আল্লাহর ব্যাংকে জমা হবে। এই জন্য আসলে কমে যাবে না। উপরন্তু আল্লাহ এটা সুদ নয়, টাকার বিনিময়ে টাকা হলো সুদ। আল্লাহ টাকার বিনিময়ে জান্নাত দিবেন। জিনিস পরিবর্তন হলো সুদ হয় না, বুঝলেন? তো ব্যাংকে টাকা রেখে সুদ হয়ে গেল, টাকার বিনিময়ে টাকা পাবেন বেশি আপনি, কিন্তু আল্লাহ পাক টাকার বিনিময়ে কি দেবেন? জান্নাত দিবেন, ফুল গিলমান দিবেন।